আজকে আবারও পাটিসাপটা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য শুরুতে চাষের চিনি গুঁড়া পোলাও চাউলের ১ মোট চাউল আমি ভিজিয়ে এটাকে ব্লেন্ড করার জন্য রেখে দিলাম। এদিকে আমি খেজুরের পাটালি নিয়েছি, পাটালিটাকে আমি চুলাতে জাল করে গালিয়ে নিচ্ছি। এদিকে আরও ২ লিটার দুধ চুলাতে আমি জাল করতে দিয়ে দিচ্ছি যাতে করে শুকিয়ে যায়। এদিকে পাটালিটা জাল করা হয়ে গেছে, এখন আমি সেঁকে নিয়েছি। সেঁকে ভালো করে ঠান্ডা করে এর ভিতরে আমি অর্ধেক পাটালি রেখে দিয়েছি আর অর্ধেকটা দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। তার জন্য ২ কাপ চাউলের গুঁড়া, ১ কাপ ময়দা আর এখানে ১ চা চামচ পরিমাণ লবণ আর আমি লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। আপনারা চাইলে নরমাল পানি দিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করতে পারবেন। এখন আমার ব্যাটারটা সম্পূর্ণভাবে রেডি করা হয়ে গেছে। এদিকে আমি পোলাও চাউলটাকে ব্লেন্ড করে নিয়েছি আর দুধটাকে দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে। এখন ব্লেন্ড করা পোলাও চাউলটাকে এর ভিতরে দিয়ে এখন আমি হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম ১ কাপ নারিকেল কোড়া আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি সেই খেজুরের গুড় আর খেজুরের গুড়টা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিচ্ছি। যখনই শুকিয়ে যাবে তখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এদিকে আমি ব্যাটারটাকে নিয়ে ১ চা চামচ পরিমাণ করে দিয়ে যখনই এটা কালারটা সিদ্ধ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তখন এর ভিতরে আমি পোরটাকে দিয়ে রেডি করে নিলাম পাটিসাপটা পিঠা।